আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানান্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, গতকাল একটা নির্বাচনের সাদা কালো প্রচারণা পোস্টার আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তারই পরিপ্রেক্ষিতে আজ আরও একটা নির্বাচনের সাদা কালো আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দিন পোস্টার আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা প্রজেক্ট ফাইল সংগ্রহ করে আপনার নেতা ছবি, নাম, পদবি ইত্যাদি ব্যবহার করে আপনিও একটা নির্বাচনী সাদা কালো পোস্টার তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই পোস্টারটা তৈরি করবেন। এই পোস্টারটা তৈরি করার জন্য প্রথমে প্রজেক্ট ফাইলের প্রয়োজন হবে। এই প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইলটা সংগ্রহ করতে হলে সম্পূর্ণ ভিডিও দেখে 3টা পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। তারপর ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে পিএলপি ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ভিডিও ডেসক্রিপশন বক্সে এই যে পিক্সেলঅ্যাপ অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে আপনারা পিক্সেলঅ্যাপটা ইনস্টল করবেন। যাদের আছে তারা তো ইনস্টল করার প্রয়োজন নেই, তারা এই পিক্সেলঅ্যাপটা ওপেন করবেন। ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে ডাউনলোডকৃত ফাইলটি আনার জন্য ডান দিকে উপর দেখতে পাচ্ছেন 3টা ডট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ওপেন ডট পিএলপি ফাইল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটা পপ আপ স্ক্রিন আপনার সামনে শো হবে। তার প্রথমে আপনারা দেখতে পারবেন ডট পিএলপি নামে একটা অপশন আছে, এই ডট পিএলপিতে আপনারা ক্লিক করবেন। আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে আমাদের ফাইলটা ডাউনলোড করে থাকেন, এই যে ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে, এখানে আপনারা নিচে স্লাইড করে গেলে ওই ফাইলটা পেয়ে যাবেন। আর যদি না জেনে থাকেন কীভাবে ডাউনলোড করতে হয় ফাইল খুব ইজিলি, সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করুন কীভাবে ফাইল ডাউনলোড করতে হয়, সেই বিষয়ে ভিডিও দেওয়া আছে, এটা দেখে শিখে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা ছিল, এখানে সেটা শো হচ্ছে আসন্ন নির্বাচন পোস্টার 2024। আপনারাও যদি সঠিকভাবে ডাউনলোড করেন এরকম একটা ফাইল পাবেন, এটাই ক্লিক করবেন। তারপর ওপেন আর রাইটে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেলঅ্যাপ অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এটা যেহেতু এমপি নির্বাচনী একটা পোস্টার, তাই নেতাকর্মীর ছবি হিসেবে শুধুমাত্র প্রধানমন্ত্রীর ছবি যায়, দলীয় প্রধানমন্ত্রী, এবং এখানে নৌকা মার্কায় থাকে। যেহেতু এটা আওয়ামী লীগের পোস্টার, আপনারা যদি স্বতন্ত্র পোস্টার তৈরি করতে চান, এখান থেকে শেখ হাসিনার ছবিটা কেটে দেবেন এবং লেখাগুলো আপনার লেখা আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেবেন, এবং এখান থেকে যে মার্কাটা আছে এই মার্কাটা আপনারা পরিবর্তন করে দেবেন। তো এখানে মার্কাটা কীভাবে পরিবর্তন করবেন সেটা দেখাবো না, আমি শুধুমাত্র ছবি পরিবর্তন করে দেখাবো। একইভাবে একই প্রসেসে আপনারা মার্কাটাও পরিবর্তন করতে পারবেন। ছবি পরিবর্তন করার জন্য প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে আপনি যা ছবি এখানে দিতে চান, অর্থাৎ আপনার নেতার ছবি, তার ছবির ব্যাকগ্রাউন্ড আগে থেকে রিমুভ করে আপনাকে রাখতে হবে। আপনি যদি না জেনে থাকেন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করতে হয়, সেই ক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, সেখানে কীভাবে এক ক্লিকে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এই বিষয়ে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, এটা দেখে শিখে নেবেন। আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো ছিল, আমি সেটা এখান থেকে সিলেক্ট করলাম এবং ক্রপ করে নিলাম ঠিক যতটুকু প্রয়োজন। ক্রপ করার পরে এখান থেকে ছবিটা ছোট বড় করা যায়, ছবিটা আপনার যতটুকু প্রয়োজন সেই সাইজ অনুসারে ছোট বা বড় করবেন। আমি এতটুকুই এতটুকু করলাম। করার পরে এই ছবিটা দেখছেন ড্রয়িং ছবি, আর কিন্তু ছবিটা আপনার পোস্টারটা সাদা কালো। তো এই ছবিটা সাদা কালো করার জন্য ছবিতে সিলেক্ট থাকা অবস্থায় নিচে এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা, সিলেক্ট থাকা অবস্থায় নিচে এই যে শেপ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একটু স্লাইড করে বা ডান দিকে যদি আপনি যান, তাহলে এখান থেকে কালার ফিল্টার নামে একটা অপশন আপনারা পেয়ে যাবেন। এই যে কালার ফিল্টার নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে স্যাচুরেশনটা দেখতে পাচ্ছেন, এই স্যাচুরেশনটা আপনারা এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা -100 করে দেবেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন, তাহলে এটা সাদা কালো হয়ে যাবে। এখন এটা আগের ছবির সাথে অ্যাডজাস্ট করার জন্য লেয়ার অপশনে ক্লিক করবেন। মাত্র যে ছবিটা আনলেন তার বাম পাশে লক্ষ্য করুন 8টা ডট আছে, 8টা ডটের উপর চেপে ধরে রাখবেন এবং স্লাইড করে নিচে আগের ছবিটার কাছে নিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে নিয়ে যাচ্ছি, এইভাবে আপনারাও স্লাইড করে আগের ছবির কাছে নিয়ে যাবেন। তো আগের ছবির কাছে আনার পর আগের ছবিটা ডিলিট অপশনে ক্লিক করলে আগের ছবিটা ডিলিট হয়ে নতুন ছবিটা ওই ছবির জায়গায় খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেল, যেমনটা আমার ফোনের স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। এই ছিল ছবি পরিবর্তন। একইভাবে আপনারা মার্কাটাও পরিবর্তন করতে পারবেন, এবং এখান থেকে যে লেখাগুলো পরিবর্তন করতে চান সমস্ত লেখা এডিটেবল। আপনারা লেখার উপর ডাবল ক্লিক করে আপনারা যে লেখাটা পরিবর্তন করতে চান, যেমন এখানে ঝিনাইদহ 2 আসন, এটার উপর ক্লিক করে আপনারা আপনার এলাকার আসন লিখে নিতে পারেন। এখান থেকে এমপি পদপ্রার্থী, আপনারা যদি অন্য কোনো সময় ভিডিওটা দেখে থাকেন, চেয়ারম্যান পদপ্রার্থী এমপি কেটে দিয়ে চেয়ারম্যান লিখে নিতে পারেন। এবং আপনারা যদি স্বতন্ত্র প্রার্থী হন, সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা এই যে আওয়ামী লীগের এই মনোনীত কথা কেটে দিয়ে আপনার ইচ্ছা মতো লেখাগুলো লিখে নিতে পারেন। তো সব কিছু এখান থেকে কাস্টমাইজ করা হয়ে গেলে সেভ করতে হবে। সেভ করার জন্য এই সেভ অপশনে ক্লিক করবেন, এরপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কাস্টম থেকে ডাইমেনশনটা আলট্রা করে দেবেন, ডাইমেনশনটা আলট্রা করে দিয়ে তারপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকারে আপনার ফোনের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। তারপরে এটা প্রিন্ট পেজ থেকে আপনি প্রিন্ট করে আপনার এলাকায় সুন্দরভাবে আপনার নেতার প্রচারণা পোস্টার হিসেবে এই পোস্টারটা শেয়ার করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন আমার ফাইলটা সংগ্রহ করে কিভাবে নির্বাচনের জন্য একটা সাদা কালো পোস্টার তৈরি করবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কী ধরনের ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।